আমি হেলেনা রায়হান ক্লাসভেল থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। 2025 সালের পরীক্ষার্থীরা, তোমরা এতদিন যেভাবেই সময় নষ্ট করেছ, কিন্তু এখন তোমাদের সময় এসেছে একটু সিরিয়াস হওয়ার। অর্থাৎ 15 মাস তোমাদের লাইফ থেকে চলে গেছে, তোমার প্রস্তুতি কেমন নিজেকে একটু প্রশ্ন করো। এই ব্যাপারে আমি তোমাদেরকে হেল্প করছি। তোমার প্রস্তুতি ভালো না খারাপ, এই কয়েকটা প্রশ্ন যদি তুমি নিজেকে করো, এর উত্তর যদি হ্যাঁ আসে তাহলে প্রস্তুতি ভালো, যদি উত্তর না আসে তাহলে ভয়াবহ অবস্থা। চলো প্রশ্নগুলি একটু করি তোমাদেরকে। আমি একদম প্রথমে তোমাদেরকে এইটুকু বলতে চাই, জ্যামিতি 99% স্টুডেন্ট এটাকে বাদ দিয়ে দেয়। তো তুমি যদি জ্যামিতিটা তোমার লাইফে থাকে, তাহলে যদি তুমি জ্যামিতিতে সমাধান করে থাকো বা জ্যামিতি পারো, সৃজনশীলে 20 নম্বর, MCQ 6 থেকে 7টা জ্যামিতি থেকে আসে, অর্থাৎ মোট 27 নম্বর যদি তোমার নিশ্চিত তুমি করতে পারো মার্কস, হ্যাঁ তুমি পারো, তাহলে গণিতে তোমার A+ কেউ আটকাতে পারবে না। কিন্তু জ্যামিতি ছাড়া যদি A+-এর স্বপ্ন দেখো, টোটালি জ্যামিতিকে টাচ না করে, তুমি কখনোই A+ আসবে না। আমি চ্যালেঞ্জ করব তোমাকে, কোনো দিন আসবে না। কারণ নর্মালি 20 নম্বর হচ্ছে সৃজনশীলে, আর 6টা ধরলাম আমি, তাহলে 26 নম্বর। 100 থেকে যদি 26 চলেই যায় তোমার, তাহলে তোমার কাছে থাকে কত? তুমি A+টা পাবে কিভাবে? সম্ভব আসবেই না। সো জ্যামিতি ছাড়া A+ সম্ভব না। যদি জ্যামিতির অবস্থা ভালো হয় তাহলে ওকে, গণিতে আর কোনো তোমার বাধা নেই। গণিতের MCQ নিজে কয়টা পারো? প্রশ্ন তোমাকেই প্রশ্ন করলাম আমি, কোনো বন্ধুর হেল্প ছাড়া পরীক্ষার হলে 1, 2 অথবা আন্দাজে টিকমার্ক করো কি না, নিজেকে প্রশ্ন করো, নিজে থেকে কয়টা সলভ করতে পারো। সৃজনশীল দেখলে তুমি চিনতে পারো গণিতের যে কোনো সৃজনশীল, যে হ্যাঁ এই সৃজনশীলটা দেখে, প্রশ্ন দেখে তুমি বুঝতে পারো গাইডের হেল্প ছাড়া যে হ্যাঁ এইটা এই মেন বইয়ের এত অধ্যায়ের এত নম্বর অঙ্কটা এসেছে, ইয়েস আমি এটা দেখলে পারবো, এখন ওই প্রশ্নটা আমি ঘুরে আমি চিনতে পারছি। চিনো কি না? গাইড ছাড়া সৃজনশীল সমাধান করতে পারো? নর্মালি আমাদের গাইডগুলিতে বোর্ড প্রশ্ন যেগুলো আমরা সমাধান করি, অথবা সাপ্লিমেন্ট অথবা টেস্ট পেপার, যেটাই আমরা কিনি না কেন, এগুলোর সাথেই কিন্তু উত্তর থাকে। তুমি ভাবছো যে না আমি তো উত্তর দিকে তাকাই না, কিন্তু তুমি তাকাও। প্রশ্নটা কিভাবে প্রথমে চিন্তা করার যেই অ্যাবিলিটি, ওইটাই নষ্ট করে দেয়। অর্থাৎ এক নজর, তুমি না চাইলেও নজরটা নিচের দিকে যায়, অর্থাৎ ওটা দেখেই তোমার ব্রেনে সেট হয়ে যায় হ্যাঁ এটা এই অঙ্ক, কারণ ওই এক নজরেতে তুমি চিনে গেছো প্রশ্ন কোনটা। কিন্তু আমি তোমাকে এ ব্যাপারে হেল্প করতে চাই। তুমি তোমার 9ম শ্রেণীতে পরীক্ষা দিয়েছো না স্কুলে, নিশ্চয়ই 2-3টা প্রশ্ন বা টেস্ট তুমি 10ম শ্রেণীতে উঠেও পরীক্ষা দিয়েছো, বা 9ম শ্রেণীতে যেই পরীক্ষাগুলো দিয়েছো এই প্রশ্নগুলি তুমি বের করো, দেখো প্রশ্ন দেখে তুমি চিনতে পারো কিনা, গাইড ছাড়া, কোনো টেস্ট পেপার ছাড়া, কোনো কিছু ছাড়া। যদি চিনতে পারো তাহলে ভালো। আমি আরেকটি প্রশ্ন করতে চাই তোমাকে, বাংলা দ্বিতীয় পত্র বই শেষ কবে ধরেছিল? নিজেকে প্রশ্ন করো। 44টা পরিচ্ছেদ থেকে কয়টা পরিচ্ছেদ তুমি পারো যে 30টা MCQ নিশ্চিত করতে পারবে? অথবা আমি ধরলাম তুমি 10টাই পারবে, নিজেকেই প্রশ্ন করো। লাস্ট যেটা, ইংলিশ সেকেন্ড পেপারে 60 মার্কস গ্রামারে, এই 60 মার্কসের মধ্যে তুমি কত পারো? হ্যাঁ, হয়তো তুমি প্যারাগ্রাফ মুখস্থ করতে করতে বছর 1.5 বছর শেষ করে দিয়েছো, হতে পারে তুমি কম্পোজিশন পড়ছো, অর্থাৎ তুমি 40 মার্কস নিয়ে সারা বছর ঘুরছো। আমার সাথে মিলিয়ে দেখো তুমি, যদি এগুলো তোমার ওকে থাকে, তোমার কোনো বাধা নেই, প্রিপারেশন ওকে, তুমি এখন বারবার রিভিশন দিয়ে যেতে পারো, কোনো সমস্যা নেই। যদিও আনসার আসে না, তাহলে ভয়াবহ অবস্থা তোমার। তো ক্লাসভেল তোমাদের জন্য এই প্রবলেমগুলো সমাধানের জন্য 2025 সালের পরীক্ষার্থী যারা আছো তাদের জন্য আমরা আসলে মোট 7টি বিষয়ে 3টি কোর্স শুরু করেছি। প্রথম যে কোর্স সেটি হচ্ছে গণিত আর বাংলা দ্বিতীয় পত্র, দ্বিতীয় কোর্স হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপার, ইংলিশ সেকেন্ড পেপার, তৃতীয় যে কোর্স সেটি হচ্ছে বাংলার প্রথম পত্র, ICT, সায়েন্সের হলে বাউবি পাবে, আর্টস বা কমার্সের যদি হয়ে থাকো তাহলে বিজ্ঞান পাবে। এই মোট 7টি বিষয় আমাদের 7টি বিষয়ের মধ্যে যে প্রথমে 4 মাসে তুমি 2490 টাকা দিয়ে একটা 4 মাসের কোর্স ফুল এই 7টা বিষয় টোটাল কমপ্লিট করে দেওয়া হবে 4 মাসে। আর আরেকটা কোর্স আছে, আরেকটা তোমারই আছে বোর্ড এক্সাম পর্যন্ত, ওটা হচ্ছে 3490 টাকা। এটার মেয়াদ হচ্ছে বোর্ড এক্সাম পর্যন্ত, একদম যে পরীক্ষা শেষ করে দিব আমরা, সিলেবাস শেষ করব, বারবার রিভিশন দিব আমরা, এরপরে আমরা যত কোর্স আনবো কোর্সগুলি আমাদের সাথে তো থাকতে পারবে। এছাড়া 420 টাকা মূল্যের এই যে ক্লাসভেল এই 25 সালের পরীক্ষার্থীদের জন্য এই বইটা তৈরি করেছি, বইটা সম্পূর্ণ ফ্রি পেয়ে যাবে। ঠিক আছে, এই বইটাতে 2500 গণিতের MCQ আছে, আমি নিজে সমাধান করে দিব। 2500 MCQ, 900 CQ আছে। এই 900 CQ আমি এমনভাবে অ্যাবিলিটি অর্জন করাবো, আমি নিজে খুঁজে দিব কোথায় কোথায় সম্পর্ক আছে টাইপগুলো, এরপরে আমি এমনভাবে করাবো যে আমি করাই দেওয়ার পরে ওই রিলেটেড সকল সৃজনশীল তুমি করতে পারবে। ঠিক আছে, এমনভাবে প্রস্তুত করা হবে। এখানে প্রায় 1500-র মতো বাংলা দ্বিতীয় পত্রের সাজেশন আছে,
MCQ আছে, আর আমার একটা শর্ট নোট আছে এই বইটার মধ্যে 6 পৃষ্ঠার। এই শর্ট নোটটা যদি তুমি জাস্ট পড়ো, ম্যাজিক, তুমি 30 পাবেই পাবে বাংলা দ্বিতীয় পত্রে, আমি চ্যালেঞ্জ করতে পারি তোমাকে। তো এই বইটা অসাধারণ বই, বইটা সুন্দর না দেখতে? আমরা 24 সালে পরীক্ষার্থীদের জন্য তৈরি করেছিলাম বইটা, সেটা একটু পাতলা ছিল, এখন অনেক কিছু নতুন অ্যাড হয়েছে তথ্য। তো ওই বইটাতে ছিল বেগুনি রঙের বইটা, ওইটাও সুন্দর ছিল, এটা আরও বেশি সুন্দর করা হয়েছে। তো এগুলি হচ্ছে গণিতের জন্য। আরেকটা বিশেষ অফার তোমাদের জন্য থাকছে, তোমরা যদি এইবার প্রিটেস্টের কোর্স যদি কেনো, তাহলে টেস্টের কোর্সটা সম্পূর্ণ ফ্রি পাবে। আমি আবার বলছি, প্রিটেস্টের কোর্স যারা কিনবে, ভর্তি হবে, তারা টেস্টের কোর্স সম্পূর্ণ ফ্রি পেয়ে যাবে। আমরা তো টেস্টেও একটা কোর্স আনবো, সেই কোর্সটা ফ্রি পেয়ে যাবে। আরেকটা বিষয়, অনেকেই ভাবছো যে এখন তো সময় চলেই গেছে, প্রিটেস্ট তো সামনে চলেই আসবে, এখন আর কিনে কী হবে? কিন্তু আমি তোমাকে বলবো এটা একদমই বোকামি। কেন? কারণ প্রিটেস্ট পরীক্ষা, ইভেন তার পরবর্তীতে টেস্টের প্রস্তুতি, সব মিলিয়ে 2 মাসের ব্যাপার আছে এখানে। তো অনেকেই ভাবছো যে ঠিক আছে এখন আর কিনে কী করবো, পড়তে পারবো না। কিন্তু আমি বলবো, আমার একটা ক্লাস করার পরে বা একটা অধ্যায় করার পরও তোমার যদি 10 মার্কস এখানে অ্যাড হয়, এটাও কিন্তু তোমার জন্য অনেক। আর তুমি তো এই কোর্সটা, তুমি তো টেস্টের কোর্স টোটালি মানে তুমি ফ্রি পাবে, অর্থাৎ টেস্টের কোর্সটা তো সম্পূর্ণ আমাদের সাথে একদম শুরু থেকে শেষ পর্যন্ত করতেই পারবে। অর্থাৎ মাঝখান দিয়ে যেগুলো পাচ্ছ এগুলো হচ্ছে একদম বোনাস ফ্রি। অর্থাৎ প্রি টেস্টও ভালো হবে, টেস্টটাও তোমার ভালো হবে, দুইটাই তোমার জন্য কিন্তু ভালো হবে। আবারও বলছি, যারা প্রি টেস্টের কোর্স কিনবে তারা টেস্ট কোর্স সম্পূর্ণ ফ্রি পেয়ে যাবে। আর যারা 3490 টাকা দিয়ে বোর্ড এক্সাম পাবে তারা তো ফ্রি পাবেই, সাথে আমাদের যে বইটা বললাম এই বইটাও ফ্রি পেয়ে যাবে। ঠিক আছে? আরেকটা বিষয়, অনেকই প্রশ্ন মনে জাগে যে অনলাইনে কিনবো, কেমন না কেমন হবে, অফলাইন নাকি অনলাইন, একটা দোলা চলে থাকো তোমরা অনেকে। আমি তোমাদেরকে এই ব্যাপারে একটু পরামর্শ দিতে চাই, সেটা হচ্ছে অনলাইন বা অফলাইন কথা না, প্রশ্ন হচ্ছে তুমি কার কথা বুঝো, তোমার কোথায় প্রবলেম, সেই প্রবলেমকে কোন টিচার সলভ করতে পারেন। যদি তিনি অফলাইনে পারেন, হ্যাঁ ঠিক আছে, যদি অনলাইনে পারেন সেটাও ঠিক আছে। অর্থাৎ তুমি কি চাও সেটা কি কোনো টিচার তোমাকে দিতে পেরেছেন? অথবা এতদিন যে প্রশ্ন বা যেগুলো তুমি সলভ করতে পারো নাই বা তোমাকে দিয়ে হবে না কেউ বলেছে, কিন্তু হঠাৎ করে একটা ভিডিও তোমার সামনে আসার পরে বা আমার একটা ভিডিও দেখার পরে তোমার যদি মনে নতুন আশা জাগে, হ্যাঁ আমি এই তো পারছি, আমি এরকম দেখে আরও 2টা করতে পারছি, তার মানে তুমি পারবে। তুমি কার কথা বুঝো এখানে প্রায়োরিটি দিবে। এখানে টাকাকে প্রায়োরিটি দেওয়া উচিত না, অথবা কম বেশি এগুলো বলা উচিত না। এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে তুমি শিখতে পারছো কিনা, এই বিষয়টাতে আমার মনে হয় 100% গুরুত্ব দেওয়া উচিত। এইটা অনলাইনেও হতে পারে, অফলাইনেও হতে পারে। এখন আসি ক্লাস ভেলের কথা। ক্লাস ভেলে আমরা 24 ঘন্টা সার্ভিস দিয়ে থাকি। একজন স্টুডেন্ট 24 ঘন্টা সার্ভিস পাবে আমাদের কাছ থেকে। অর্থাৎ তোমার যেই কোনো প্রয়োজনে, ভর্তির পরে আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নম্বর তুমি পাবে, যে কোনো প্রয়োজনে আমাকে, আমার একটা তো হচ্ছে আমাদের ক্লাস ভেলে ভর্তি সংক্রান্ত নম্বর, সেটা না, আমার পার্সোনাল একটা হোয়াটসঅ্যাপ নম্বর পাবে, যেখানে তুমি আমাকে যে কোনো সময় তুমি আমাকে নক করবে, ভয়েস পাঠিয়ে রাখবে, ছবি তুলে পাঠিয়ে রাখবে। আমি যেহেতু একটু ব্যস্ত থাকি, ভিডিও তৈরি করি, আমি কিছুক্ষণ পরপরই ফোনটা চেক করি, আমি তোমার প্রবলেমটা নিজের থেকে সলভ করব, ভয়েস পাঠাবো, অথবা আমি তোমাকে কল করব, অথবা যে প্রশ্ন তুমি পাঠিয়েছো আমি সলিউশন করে তোমাকে ঠিকই পাঠিয়ে দিব। অর্থাৎ আমি তোমাকে প্রশ্ন করতে চাই, তুমি নিজেকে এই ব্যাপারটা একটু দেখো। তুমি যখন কোনো কোচিংয়ে যাও, অথবা বাসায় তোমার যিনি প্রাইভেট টিউটর আসেন, তিনি তোমাকে যেই সময়টুকু পড়ান ওইটুকুই, তুমি যখন কোনো একটা বিষয়ে আটকে যাও, আবার আগামীতে উনি কবে আসবেন তার জন্য অপেক্ষা করতে হয়। অথচ তোমার এখন মুড আছে, তুমি পড়তে বসেছো, এই সময়ই কিন্তু তোমার উচিত বিষয়টা সলভ করে ফেলা, কারণ ব্রেন তখন ওইটা নিয়ে চিন্তা করছে। কিন্তু এটা কি তুমি কখনো পাও? ফোন দিতে পারো, প্রশ্ন সলভ করে দেন, বা বললে কি তোমাকে করেন? কিন্তু ক্লাসভেল কিন্তু এই কাজটা করে, যে কোনো সময় তুমি ফোন দিলেই পাবে। অর্থাৎ তোমার জন্য আমরা সর্বদা প্রস্তুত, সব সময় তোমার প্রবলেম সলভ করার জন্য। এটা ক্লাসভেলে 23 সালেও করেছে, 24 সালেও সার্ভিস দিয়েছে, 25 সালেও সেম একইভাবে। হ্যাঁ কষ্ট হয় না বলবো না, অবশ্যই কষ্ট হয়, কিন্তু 24 সালের স্টুডেন্টদেরকেও সেমভাবে সার্ভিস দিয়েছি বলেই একটা ভালো রেজাল্ট এসেছে। এবং স্টুডেন্টরা খুবই আন্তরিক আমাদের স্টুডেন্টরা। আরেকটা বিষয়, হুট করেই আমার আজকের ক্লাস দেখে যারা আমার আগের ভিডিও দেখো নাই কোনো দিন, ভর্তি হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিবে না। আমার না, যে কারো ব্যাপারে তুমি যেই কোর্সে যাও, যার হুট করে একটা ভিডিও দেখে না, এরকম সিদ্ধান্ত নেওয়া উচিত না। তুমি কয়েকটা ভিডিও দেখবে, তারপরে তুমি সিদ্ধান্ত নিবে যে টিচারের কাছে ভর্তি হও ওই টিচারের ক্লাস কিনা। অথচ ক্লাস করাচ্ছেন আরেকজন টিচার, বিজ্ঞাপন দিচ্ছেন আরেকজন, তুমি হয়তো তার কথায় মুগ্ধ হয়ে ভর্তি হয়েছো, কিন্তু ক্লাস নিচ্ছে আরেকজন, তখন আর তোমার ভালো লাগছে না। সো এটা কিন্তু করো না, মানে এটা কিন্তু এর মাসুল তোমাকে দিতে হবে, কারণ ভুলটা তুমি করেছো, কারণ তুমি টিচার চুজ করতে পারো নাই, তোমার জন্য কে পারফেক্ট, এই ভুলের মাসুল তোমাকে দিতে হবে। সো আমাদের ক্লাসভেলে তুমি যখন আমাদের ইউটিউব চ্যানেলে যাবে, ওখানে প্লেলিস্টে গেলে ডেমো ক্লাস নামে আলাদা একটা ফোল্ডার পেয়ে যাবে।
আমাদের ইংলিশের ডেমো ক্লাস আছে, ওখানে গণিতের ডেমো ক্লাস আছে, জ্যামিতি আছে, আলাদা করে বাংলা দ্বিতীয় পত্র ডেমো ক্লাস আছে, বিজ্ঞানের ডেমো ক্লাস আছে। তুমি দেখে সিদ্ধান্ত নিতে পারো যে হ্যাঁ তোমার জন্য আমি পারফেক্ট কিনা। এই ব্যাপারটা তুমি সময় নাও, সমস্যা কি 2 দিন 3 দিন দেখে সব ক্লাস দেখে তোমার যদি মনে হয় ওকে পারফেক্ট, তাহলেই তুমি ভর্তি হওয়ার সিদ্ধান্ত নিবে। ঠিক আছে? আরেকটা কথা আমি তোমাদেরকে এখানে বলতে চাই, সেটা হচ্ছে তোমাদের মধ্যে অনেকেই হয়তো অন্য কোনো কোর্সে বা অন্য কোথাও ধরো তুমি ভর্তি হয়ে গেছো, এখন হুট করে আমার ক্লাস তুমি দেখার পরে মনে হচ্ছে আমার ক্লাস তোমার ভালো লাগছে। এখন তুমি যেখানে ভর্তি হয়েছো, হতে পারে তুমি টিচারের কথা হুজুগে অথবা মানে যেভাবেই হোক চিন্তা না করে তুমি ভর্তি হয়ে গেছো, কিন্তু এখন তোমার মনে হচ্ছে যে ভুল করেছো, অথবা তুমি ঠিক যে আশা নিয়ে ভর্তি হয়েছিলে সেটা তোমার পূরণ হচ্ছে না। আমি বলবো হ্যাঁ, যা হয়েছে অন্যায় হয়েছে, খারাপ হয়েছে, কিন্তু তুমি বের হয়ে আসো ওখান থেকে। টাকার মায়ায় যদি বের হতে না পারো, আচ্ছা টাকার গ্যাপ কিন্তু বাবা কোনো না কোনো দিন তুমি ফিল আপ করে ফেলতে পারবে, কিন্তু সময় যে চলে যাচ্ছে, নির্ধারিত সময়ে কিন্তু পরীক্ষাটা ঠিকই হবে। এই সময়ে তুমি কিভাবে আবার ম্যানেজ করবে? আরেকটা ব্যাপার, এমন সময় এসে ভর্তি হলে যখন আর কিছু করার থাকে না, তখন আফসোস করো না। অর্থাৎ নিজের ব্যাপারে সঠিক সিদ্ধান্ত নিবে, চিন্তা করে সব দিক থেকে ক্লাস দেখে পারফেক্ট কিনা এগুলো তুমি সিদ্ধান্ত নেবে। তাছাড়া আরেকটা বিষয় আছে, আমাদের বেশ কিছু কমেন্ট তুমি দেখতে পারো, আমার ক্লাস দেখতে পারো। তুমি যথেষ্ট বুদ্ধিমান, তোমরা যথেষ্ট বড় বাচ্চা, নিশ্চয়ই হুট করেই তোমাদেরকে কেউ কারো কথায় তুমি ভর্তি হয়ে যাবে না। তোমার ভালো মন্দ বিচার করার ক্ষমতা আছে, সত্য মিথ্যা তুমি বোঝো। সো ওইভাবেই সিদ্ধান্তটা নিবে। ভালো থাকো সবাই, সবার জন্য অনেক অনেক শুভকামনা।